ঋষাদ, তুই কি অফিসে যাচ্ছিস? হ্যাঁ না, অফিসে যাচ্ছি। কিছু বলবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই অফিসে যা, আমি ওই তোর দুপুরের লাঞ্চটা গোলামকে দিয়ে পাঠিয়ে দেবো। না 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 মা, তুমি গোলামকে দিয়ে অফিসে খাবার পাঠানোর দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে মনির চাচাকে দিয়ে তুমি খাবার পাঠিয়ে দাও, কেমন? আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায়? তুমি তুমি গোলাম? না, আমি গোলাম না, আমি গোলাম হতে যাবো না। আপনি কি বলতেছি? আগে বলো, তুমি হায়দারের জামাই? আমি ওনার ছেলে। ও গোলাম। তুমি গোলাম? জি, আমি গোলাম। বাজার বাজার বাসার বাজার ওরা আমাকে বেঁচে আসে ভাগ্যে দেবে বাজার বাসার বাজার কারা? বাজার আমি সমাজের কিছু ক্ষমতা বাড়লো, তারা আমাকে বৃদ্ধাশ্রম করে ভাঙ্গি আসে, এখানে তারা একটা কারখানা বানায়। আমরা গুণা মানুষ খই যাবো বাবা, আপনি বলেন বাবা, আমাকে বাঁচাতে বাবা। কি হাস্যকর কথা! হ্যাঁ, আরে গোলাম নাকি ওনাকে সাহায্য করবে? চাচা, ও তো আমাদের বাড়ির কাজের লোক, ও কিভাবে আপনাদের সাহায্য করবে? কৃষিতা ভাই সাহেব, আপনি সম্ভবত ভুল করে ভুল জায়গায় এসেছেন। আপনি বরং থানায় যান। থানা গেছিলাম, কোনো লাভ নাই, অনেক ক্ষমতা বাড়ো না। ও স্যার, আপনার অনেক নাম শুনছি বাবা, গুণা মানুষ রক্ত করেন বাবা, আমরা ভালো করেন বাবা। চাচা, আপনি যাকে ভেবে এখানে ছুটে আসছেন সে লোক তো এই লোক না। এই লোক তাকে তো দেখতে হইতে পারে, কিন্তু এই লোক আর ওই লোকের মধ্যে অনেক পার্থক্য আছে। শুনেন, আপনি যাকে কিং কোবরা ভাবছেন এ আসলে কিং কোবরা না, এ তো গুইসা। তো মানুষ কি নাই? এতগুলো ভুল মানুষকে বাঁচাবে, চারশো করে বাঁচাবে যাবে না? হ্যাঁ, কার কাছে যাবো? গোলাম, আমার কথা শোনো, তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো? তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে। তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো আর আমার চেনে না, তাই না? কেউ কেউ চেনে, কেউ কেউ চেনে না। আমি যদি ভাব নিয়ে যাই, তারপরে ওরা ধরে আমার মারে। মাইক দেওয়ার আগেই দেখবো ওই লোকের সব গ্যাংরা চলে আসবে, তারাই তোমাকে বাঁচাবে। আর তখন ওদের দেখে গুন্ডাদের হালুয়া একদম ট্যাক্স হয়ে যাবে। তোমার ড্রেস ও গেটআপ সবকিছু আমি রেডি করে দিব, তুমি শুধু ওইখানে যাও, তাদের উপকার করো গোলাম। কি ব্যাপার, তোমরা দুজন দরজা বন্ধ করে কি করছিলে? আমার বেডরুম, আমার স্বামী, আমি দরজা বন্ধ করে কি করবো না করবো সেটা আপনাকে কেন বলবো? গোলাম, তোমার তোর সাথে আসো। গোলাম কোথায় যাবে? ওই একটু বাজারে পাঠাবো আর কি। ভাবি, গোলাম এই বাড়ির কাজের লোক না, ওই বাড়ির জামাই। আর আপনি সবসময় ওকে এভাবে হুকুম করবেন না। আপনি যান, মনির চাচাকে গিয়ে বলেন। গোলাম, আমাদের দায়িত্ব বৃদ্ধাশ্রমটা রক্ষা করা, তোমাকে এখানে অবশ্যই যেতে হবে। আচ্ছা, আমি যাও। আমাকে কিছু একটা করতে হবে। সেই রাতে কেন ওরা বারবার বিপদের মুখে পাঠাচ্ছে? আর সেই রাত কেন ওরা রাজি হচ্ছে? সেই রাতকে তোরা মেরে ফেলবে। আমাকে কিছু একটা করতেই হবে। মা, তুমি মন খারাপ করে আছো কেন? কিছু না, আমার তোর বাবা অনেক বিপদে রে। আমার কোন বাবা? আমার নতুন বাবা? শোনো, তুমি সাহস রাখো, মনে মনে ভাবো তুমি অনেক পারফেক্ট। ভয় পাচ্ছ? একটু। আরে কিসের ভয়? তোমার মধ্যে তো ওই ব্যাপারটা আছে, তুমি দাঁড়ালেই দেখবে তোমার মধ্যে অ্যাটিটিউডটা চলে আসবে। জি জি ম্যাডাম, আসতেছে আর কি। বাবা বাবা দয়া, আপনারা কামটা কিন্তু ভালো করতেছেন না। কাছে আপনার যার কাছে বিচার দিচ্ছে তার পরিচয় জানলে আপনারা সবার প্যান্ট বিচার দিবেন। এই তো চলে আসছি। হ্যাঁ গোলাম, যাও, বেস্ট অফ লাক। আচ্ছা।
বুঝলাম অনেকগুলো মানুষ এক একজনের হাতে চাইনিজ কোলা, আমি ওদের সাথে পারবো না। ওখানে আমি গেলে আমার মায়ের একদম কফিনে শোয়াই দেবো। গোলাম আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ওই যে বৃদ্ধ লোকটা দেখছো, মনে করো ওই বৃদ্ধ লোকটা তোমার বাবা। এখন ওরা তোমার সামনে তোমার বাবাকে এভাবে অত্যাচার করছে, কি করতে তুমি? এভাবে চুপচাপ পালিয়ে আসতে পারতে। ওই আইলে আপনার খুব ধরপড় ধরপড় করে কাঁপবো, আর পায়ে নিচে তুমি থাকবো না। বলছিলাম না আসবো, সে আসছে।